বন্ধুরা, আজকের ভিডিওটি একটা পিকনিকের মতো ভিডিও হবে। এখানে 30 জনের মতো চিকেন বিরিয়ানি রান্না করা হবে। তো আমরা সবাই মিলে একসঙ্গে, আরও অনেকেই আছে, এখানে চিকেন বিরিয়ানি রান্না করা হবে। তো সেই ভিডিওটি জাস্ট আমি শ্যুট করেছিলাম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকুন আর দেখতে থাকুন। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সমগ্র সামগ্রী এখানে দেখতেই পাচ্ছেন, বিরিয়ানি যা যা লাগে, কেওড়া জল, গোলাপ জল, দুধ, সব কিছু, এখানে দই সব রাখা হয়েছে। এবং এদিকে কড়াইতে তেল দেওয়া হচ্ছে। এটা মানে সাদা তেল দেওয়া হয়েছে, সয়াবিন অয়েল। প্রথমে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ বেরেস্তা করার জন্য। কারণ পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির খুবই একটা অপরিহার্য অঙ্গ। আপনারা জানেন বেরেস্তা অবশ্যই লাগে এবং এটা বিরিয়ানির খুব একটা টেস্ট আনে। তো দেখুন, সেই একটু হালকা নুন এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে বেরেস্তার উপরে। আর অনবরত বেরেস্তাটা এভাবে নাড়তে হয়, সেটা আপনারাও জানেন যারা কম বেশি বিরিয়ানি বাড়িতে রান্না করেন। তো দেখুন, এখানে বেরেস্তাটা অটোমেটিক মানে হয়ে গেছে কিছু সময় পর। তো এটাকে নামানোর পালা। তেল ঝরিয়ে একটা বড় ঝাঁঝরি দিয়ে এটাকে নামানো হচ্ছে। যেহেতু 30 জনের বিরিয়ানি, তো একটু বড় কড়া তো অবশ্যই হবে। তো দেখুন, সমস্ত পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটা ডেকচিতে এভাবে নামিয়ে রাখা হয়েছে। তারপরে আলু এখানে কেটে রাখা হয়েছিল। এতে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার এগুলোকে, আলুগুলোকে ভাজার জন্য ওই তেলেই দেওয়া হচ্ছে। আর বিরিয়ানিতে আমাদের মানে বাংলার বিরিয়ানিতে আলু স্পেশাল। অন্য অন্য রাজ্যের বিরিয়ানিতে আলু অনেকেই দেয় না, অনলি চিকেন কিংবা মাটন যাই হোক সেটাই দেয়। কিন্তু আমাদের বাংলায় তো জানেন আলু একদম অপরিহার্য। তো প্রথমে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট আলুটার কালারের জন্য। তো দেখুন, আলুটা অনবরতভাবে নাড়ার ফলে আমরা তারপরে আর বড় ডেকচিটাকে ঢাকা চাপা দিয়েছি এবং 5 মিনিট পরে ফের একবার উল্টে নেড়ে দিয়ে ফের আবার ঢাকা চাপাটা দিতে হবে পুনরায়, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এই যে রান্নি সব দেখতেই পাচ্ছেন, পাশাপাশি সব বসেছে। এই হচ্ছে মেন রান্নি রাকেশ। তো আরও 5-6 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে মানে ফের একটু নাড়তে হবে এভাবে, যাতে আলুগুলো তলায় গায়ে লেগে না যায়, ধরে না যায়। তৃতীয়বারের জন্য আবার একটু ঢাকনা চাপা দেওয়া হলো, তারপর ফের খুলে নেওয়া হলো। তো এবারে সম্পূর্ণ আলুটা গলে গেছে, প্রায় 80% বয়েলড হয়ে গেছে এবং উপর থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর, অপূর্ব সুন্দর হয়েছে। এভাবে আলুটা মানে আপনারা খেতেও পারেন, আমি টেস্ট অবশ্যই একটা করেছি, খুবই সুন্দর খেতে একদম। আর কিছু দেখতে পেলেন, কিছুটা টিফিনের ব্যবস্থা ছিল, চুরমুর। আর এদিকে চিকেন ভাজাও চলছে। এরা মূলত চিকেনটাকে ভেজেই নিয়েছে, বেশিরভাগ জায়গায় ভেজেই হয়তো করে, অনেকে চিকেনটাকে কষিয়ে একটু হালকা হালকা ঝোল দিয়ে তৈরি করে। তো এক পর্যায়ে চিকেন ভাজা হয়ে গেছে, ফের দ্বিতীয়বারের জন্য আবার চিকেনটা একটু ম্যারিনেট করা হচ্ছে। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দেওয়া হচ্ছে। দেখুন, এটাকে মেশানো হচ্ছে চিকেনের সঙ্গে। তারপর দেখুন, কড়াইতে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে এভাবে। একটু বড় বড় পিস কড়াই হয়েছে এগুলো, আগেরগুলো একটু ছোট পিস ছিল। চিকেনগুলো দেখতে পুরো একদম খুবই সুন্দর। দেখুন, তো চিকেন অলমোস্ট কিছুটা রোস্ট এখানে হয়ে গেছে। তো এটাকে নামিয়ে রাখার পালা। এগুলো ফের বড় ঝাঁঝরি দিয়ে এগুলোকে সাইডে নামিয়ে রাখা হচ্ছে, চিকেন ভাজাগুলোকে। বিরিয়ানি বাঙালির এখন ইমোশনে পরিণত হয়ে গেছে, মানে কেউ এমন লোক নেই যে বিরিয়ানি খেতে চায় না। তো কিছু মশলা এখানে পেস্ট করা হয়েছিল একসঙ্গে, কাঁচা লঙ্কা, তারপরে কাজু বাদাম, পেঁয়াজ একসঙ্গে এগুলোকে পেস্ট করা হয়েছে। তো সেই পেস্টটাই এখানে তেলের উপরে দিয়ে দেওয়া হয়েছে। একটু নুন দেওয়া হচ্ছে, এখানে রেড চিলি পাউডার দেওয়া হচ্ছে, যে মানে যে ঝাল হয় যে লঙ্কাটা, সেটার জন্য। আর একটু থালাটা ধুয়ে, মশলাটা ছিল গায়ে লেগেছিলো, একটু ধুয়ে দেওয়া হয়েছে। তবে দেখুন, কিছু লেবু এখানে আস্ত কেটে দানাটা বার করে দিয়ে দেওয়া হয়েছে, একটু টকটকের জন্য, বিরিয়ানিতে টেস্ট আনবে। আর এই যে 500 গ্রাম দুধ এখানে পুরোপুরি দিয়ে দিল একদম। কিছুটা ধনিয়া পাউডার, কিছুটা জিরে পাউডার আর ঘি সবই অ্যাড করা হচ্ছে এই ঝোলের সঙ্গে। আর যে চিকেন, আলু এবং আলুগুলো ভেজে রাখা হয়েছিল, তো হাঁড়ির পুরো নিচে
একটু এভাবে বিছিয়ে দেওয়া হচ্ছে। তারপর দেখুন একটু বিরিয়ানি পাউডারের উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর ওই যে ঝোলটা তৈরি করা হয়েছে সেই ঝোলটা উপর থেকে দেওয়া হচ্ছে এভাবে। লেবুর কোয়া দেওয়া ছিল সেজন্য একটু ছেঁকে দেওয়া হচ্ছে। তো সম্পূর্ণ একটা নতুন প্রসেস। এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে, একটা দই এদিকে টক দই ফাটিয়ে দেওয়া হচ্ছে এভাবে। মানে এমন কি নেই যে রান্নি দিতে ভুল করেনি, সব কিছুই দিয়েছে নতুন প্রসেসে। আমরা কিছুটা নুন, এটা গোলাপ জল, আর এই যে কিছুটা খোয়া ক্ষীর দিতে হবে। তো ক্ষীরটা একটু শক্ত হয়ে গেছিলো, হাতেই একদম ম্যাশ করে রান্নি দিয়ে দিচ্ছে এভাবে। রান্নির গ্রেটারের প্রয়োজন হয় না, একদম খোয়া ক্ষীর দিয়ে কেওড়া জল দিয়ে হাত ধুয়ে দিল, আর কিছুটা আলু বোখরা দিয়ে দিল। এদিকে ভাতটা আগে থেকে চালটা ভিজিয়ে রাখা ছিল, ভাতটা হওয়ার জন্য জলে এদিকে কিছুটা তেল, কিছুটা গোটা মশলা, নুন, জায়ফল, জয়িত্রী এবং তেজপাতা দেওয়া হয়েছে। আপনারাও জানেন যে ভাতটা রান্না করতে গেলে জলে নুনটা দেওয়া খুবই প্রয়োজন। কিছুটা আলু ভাজা শুকনো হয়ে গেছিলো, ওতে একটু ঝোল দিয়ে ভিজা করা হচ্ছে। এই যে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, তো সময় মতো চালটা দেওয়া হচ্ছে। জলটা যেই ফুটতে শুরু করবে তখনই। তো দেখুন এখন পুরোপুরি হয়নি, ভাতটা একটু বাকি আছে। আর দেখুন তারপরে ভাতটা হয়ে যাওয়ার পরে একদম ডাইরেক্ট ওখান থেকে ছেঁকে তুলে হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে এভাবে। একটু উপর থেকে চিনি ছড়িয়ে দেওয়া হলো ভাতের উপরে। আবার দেখুন একটু কেওড়া জল দেওয়া হচ্ছে, একটু গোলাপ জল দেওয়া হচ্ছে। আর দেখুন যে তেল কিছুটা রাখা হয়েছিল, ভাজার তেল, সেই তেলটা একদম কালারের জন্য উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে। ফের আবার দ্বিতীয় লেয়ার দেওয়া হচ্ছে, আলু কিছু চিকেন দিয়ে দ্বিতীয় লেয়ার সাজানো হচ্ছে বিরিয়ানির। তো মিঠা আতর দেওয়া হচ্ছে এভাবে সেন্টের জন্য। আবার পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দেওয়া হলো উপরে, আর তেলটা বাকি আছে একদম। দেখুন কত সুন্দর কায়দায় ছড়িয়ে দেওয়া হলো। অবশিষ্ট ভাতগুলো এভাবে দেওয়া হলো, আর ফের বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে আবার। তো এইভাবে হাঁড়িটা পুরোপুরি রেডি তৈরি করা হয়ে গেছে। তো কম আছে এটাকে বসানো হয়েছে। দেখুন কিছুক্ষণ পরে একদম খুলে নেওয়া হয়েছে, যেমন 45 মিনিট পর হাঁড়িটা খোলা হয়েছে। তো তারপর একদম হয়ে গেছে, পুরো ঘি উপর থেকে বিছিয়ে দেওয়া হলো এভাবে। তারপরে দেখুন একদম কত সুন্দর এরা কাটতে শুরু করেছে, একদম প্রফেশনাল স্টাইলে। তো বিরিয়ানি আমাদের এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য সব এক সাইড করা হচ্ছে। আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে এই বিরিয়ানি রেসিপিটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।